হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহতে। আজকের ব্লগটা নিয়ে হচ্ছে আমার ছাদে কিন্তু একটা ফলের টপও নাই। দেন আমি এখন আজকে বানাচ্ছি ফুলের টপ। আমাদের মানে ফুলের টপ বানাবো। ফুলের টপের জন্য তো অনেক কিছুই লাগে। দেন আমি একটা বোতল পাইছি, এই যে বোতলটা, এই বোতলটা কেটে দেন করবো, বানাবো। সো চলো লেগে পড়ছি। তো দেখো, এই দেখো বটি নিয়ে চলে আসছি কাটার জন্য। এই দেখো কাটতেছি, অনেক কষ্ট হচ্ছে। তোমার ভিডিওতে একটা লাইক করে দিও। এই দেখো দেখো কত সুন্দর করে কাটলাম। হয়ে গিয়েছে, সুন্দর একটা টপ বানিয়ে নিয়েছি। এখন আমি কত সুন্দর হয়ে গেছে না? এখন এটার ভিতরে আমি মাটি ভরবো। সো মাটিগুলো আগে দেন নিয়ে আসি, তারপর কথা বলতেছি। দেখো, এই দেখো মাটি নিয়ে এসছি। এই যে কাঠের মধ্যে দেখো মাটি নিয়ে এসছি, যেটা পারছি সেটাই নিয়ে এসছি। মাটি হয় গাইস, নিজে জানি না। ঢালতেছি, দেখো একটা দিকে আরেকটা ঢালতেছি, ব্লেন্ড করে আসতেছি। এখন ব্লেন্ড করার পরে দেন আসতেছি একটা ফুল নিয়ে আসতেছি ছাদে। তো ব্লেন্ড করা শেষ। এই দেখো ব্লেন্ড করছি। আর এই দেখো এই গাছটা লাগাবো। দেন এখন আমি এখানে সেট করবো। চলো দেখো সেট করতেছি। অনেক কষ্ট হচ্ছে, একটা লাইক তো করতেই হয় না গাইস। দেখো জাস্ট আসলে হয়েছে না? আর এটা কত বড় হয়েছে সেটা বলে দেখাবো অন্য ব্লগে। এখন ছাদে যাবো, দিন তারপর ব্লগটা কন্টিনিউ করছি। কারণ ছাদে অনেক ছেলে আছে, ছেলেরা জেনে তারপর ব্লগটা কন্টিনিউ করছি। দেখবা ছেলেদের আগে দেখাম, দাঁড়াও। চলে গেছে ছেলেরা। চৌট আমার টপটা নিয়ে আসি, তারপরে টপটা চলো নিয়ে আসি। এই যে আমার টপ, চলো নিয়ে চলে আসি। অনেক কষ্ট হইতেছে, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তো মানতেই হয়। হিন্দিতে কথা বলতেছি কেন, বাংলাই বলি, আমরা তো বাঙালি। আরে দেখো ছাদের অবস্থা, প্রচুর খারাপ ছাদের অবস্থা। দেখো এখানে আমি টপটাকে ধুবো, চলো। এই দেখো আমার ছাদের ধুবো, এ দেখো ছাদের কিনারে ধুয়ে দিলাম, শেষ। ওই দেখো দেখলাম
এতটা সব কিছু দেখা যায় গাইস। এখন নিচে নেমে যাচ্ছি কারণ এতটা ট্রাভেল করা যাবে না। নিচে নেমে ব্লগটা কন্টিনিউ করতেছি। চলে আসছে আজকের ব্লগটা। ভালো লাগলে একটা লাইক করে দিবা, আর যদি খারাপ লাগে একটা সাবস্ক্রাইব করে দিবা, আর যদি একদমই ভালো না লাগে তাহলে একটা ছোট্ট করে একটা কমেন্ট করে দিবা। ঠিক আছে গাইস, তোমরা ভালো থাকো, আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকতে পারি। অন্য ভিডিওতে ভালো লাগলে লাইক করবে। খোদা হাফেজ।